হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার এই নতুন ভিডিওতে আমরা আজকে ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, বা আমরা যদি ইন জেনারেলি ত্রিভুজের স্থানাঙ্কগুলো ধরে নিই তাহলে কিভাবে ক্ষেত্রফল বের করব সেই সম্পর্কে আইডিয়া নেব। এখানে বলেছে আমরা প্রথমে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক, মানে আমি এক্স ওয়াই নেই, এখানে আমার ওয়াই এইটা, এক্স যদি নিলাম, তো আমাকে এখানে বলেছে যে আমার একটা ত্রিভুজ আছে, তো আমি ত্রিভুজটা আঁকি, এ বি সি। ওকে, ওকে, এরকম একটা ত্রিভুজ। সো এই পয়েন্টটাকে বলছি এ, যার কোঅর্ডিনেশন দিলাম x1 y1। এই পয়েন্ট হলো বি, যার কোঅর্ডিনেশন হলো x2 y2। আর সি, এটার কোঅর্ডিনেট হলো x3 y3। আমি বি থেকে একটা লম্ব টেনে দিই, এল 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 এম এন। তাহলে দেখেন আমার এখানে খুব সহজেই যদি আমি দেখি, তাহলে এল বি আমরা পাই হলো y2, আবার এম এ পাই হলো y1, এনসি আমরা পাই হলো y3। পাশাপাশি 0L হলো x2, 0M হলো x1, 0N হলো x3। আবার LM হলো, দেখেন LMটা যদি থাকে এতটুকু পর্যন্ত হলো আমার x1, এতটুকু হলো x2, তাহলে x1 মাইনাস x2 LM। MN হলো, MN এখান থেকে এখানে, তাহলে MN, ও থেকে N পর্যন্ত আমার ডিস্টেন্স হলো y, x3, x3 মাইনাস x1 যদি আমি ধরি x1। ওকে, ঠিক আছে, আমরা এতটুকু রেখে দিই। এখন দেখেন আমাদের ত্রিভুজ এ বি সি, এইটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে এখানে এখানে কি করা যায়? এটা একটা ট্রাপিজিয়াম, রাইট? আবার এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম, যেখানে দুই বাহুটা হলো এল বি আর এন এ। এটা একটা ট্রাপিজিয়াম, এর সাথে যদি আমি এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাই। তার মানে এখানে তিনটা ট্রাপিজিয়ামের এরিয়াকে যোগ বিয়োগ করলে আমরা এটা পাই। সো আমরা এটা কিভাবে লিখতে পারি? এখানে ত্রিভুজ এ ও বি এর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, দেখেন, এ বি এল এম এর ক্ষেত্রফল, রাইট? আমরা সংক্ষেপেই লিখি, প্লাস এ এম এন সি এর ক্ষেত্রফল, এ এম এন সি এর ক্ষেত্রফল, মাইনাস এই যে এইটা এই ক্ষেত্রফল, তার মানে বি সি এন এল এর ক্ষেত্রফল। এখন আমরা ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি যে হাফ অফ দুইটা বাহুর যোগফল, তার মানে এখানে হলো বিএল প্লাস এ এল, বিএল প্লাস এ এম, ইন্টু হলো এই দুইটা বাহুর মধ্যে ডিস্টেন্স। ওকে, এটা হলো এল এম, প্লাস এ এম এন সি, এ এম এন সি, তাহলে এটা হবে হাফ অফ এ এম প্লাস সি এন ইন্টু এম এন, মাইনাস হাফ অফ, দেখেন মাইনাস হাফ অফ হবে এই বিএল প্লাস সি এন, বিএল প্লাস সি এন ইন্টু এল এন। ওকে, নাও আমরা যদি হাফটাকে কমন নিয়ে নেই, দেখেন কি হয়। তাহলে আসবে হলো বিএল প্লাস, বিএল হলো আমার এতটুকু ডিস্টেন্স, এটা আমরা জানি বিএল, এটা হলো ওয়াই টু প্লাস ওয়াই1 এম, এম হলো ওয়াই1, আর এল এম হলো x1 মাইনাস x2 প্লাস এ এম প্লাস সি এন, এম হলো ওয়াই1, সি এন হলো ওয়াই3, ইন্টু এম এন হলো x3 মাইনাস x1 মাইনাস বিএল প্লাস সি এন, বিএল হলো ওয়াই2, সি এন হলো ওয়াই3, ইন্টু এল এন হলো x3 মাইনাস x2। ওকে, এই হলো আমাদের
অঙ্ক। তারপরে আমরা যদি করি এটাকে, আমরা এখানে সবগুলোকে মাল্টিপ্লাই করে দেই। ফার্স্ট আসবে x1 y2, তারপর x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x3 y3 প্লাস x2 y2 প্লাস x2 y3। ওকে, এখন দেখেন x1 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 x2 y2, এটা মাইনাস, এটা এটা কাটা চলে যাচ্ছে, x3 y3, এটা আর এটা কাটা চলে যাচ্ছে, x1 y1 x1 y1 এর সাথে x1 y1 কাটা চলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনি যদি মজার জিনিসটা পাবেন সেটা হলো যে এইটা মাইনাস এটা, তাহলে আমি এখান থেকে x1টা কমন যায়, y2 মাইনাস y3, তারপরে এটা চলে গেল দুইটা, তাহলে এখানে আসতে হলে x2 মাইনাস x2 y1 x2 y1 আর x2 y3, তাহলে আমি যদি x2 কমন নেই তাহলে y3 মাইনাস y1 প্লাস x2 y3 y1, এটা চলে গেল, তাহলে এখান থেকে যা হলো x3 কমন নিলে হয় হলো y1 মাইনাস y2। ওকে, আমরা কিন্তু এটা এই পর্যন্তই আমরা কিন্তু এটাকে খুব সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারি। আমি যদি একে নির্ণায়কের মতো করে দেখাই তাহলে আসবে হলো x1 x2 x3 y1 y2 y3 1 1 1। একে যদি আমি একটু বিস্তারের মাধ্যমে বা আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমি পাই হলো x1 মাইনাস x2 x2 মাইনাস x3 y1 মাইনাস y2 y2 মাইনাস y3। এখান থেকে আমরা নির্ণয় ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারি। আমি যদি একে আরো সিম্পলিফাই করে আমি ক্রম অনুসারে দেখাতে চাই তাহলে আমরা পাই হলো হাফ অফ, এটা আমি যদি দেই, ফার্স্ট হলো x1 x2 y1 y2 প্লাস x2 x3 y2 y3 প্লাস x3 x1 y3 y1। ওকে, এটা একটা ক্রম সিনক্রোনাইজেশন হলো। এখন দেখেন এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমার এখানে কোঅর্ডিনেশনটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ গেছে। এ প্রথমে ছিল, তারপরে বি আসছে, তারপরে সি তে গিয়েছে। এই ক্ষেত্রে আসলে এরিয়াটা হয় ধনাত্মক। মানে নর্মালি যদি আমি নির্ণায়কের সাহায্যে করি, ঘড়ির কাঁটার দিকে দিকে থাকলে সেটা হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বাইরে থাকলে সেটা হবে আহ মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হবে ধনাত্মক। কিন্তু আমরা যদি পরম মান নেই তাহলে এরিয়াটা আসলে অলওয়েজ পজিটিভ আসবে। ঠিক আছে, এই হলো আজকে এইটা ভাই, আমরা খুব সহজেই ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা সহজে ক্ষেত্রফল বের করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।